প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী, অথচ শুরু থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর। বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ককে অনন্য উচ্চতা নিয়ে যাবে এ সফর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু বাস্তবে কি ঘটছে সেখানে? এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে প্রায় 12 বার বিদেশ সফরে গিয়েছিলেন এবং সেই সফরগুলি সবকটিতেই কোনো না কোনোভাবে বিতর্কের সৃষ্টি করেছেন। যদিও এসব সফর থেকে দেশের জন্য কল্যাণকর কোনো বার্তা নিয়ে আসতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু দেশের জনগণের ট্যাক্সের টাকার গচ্ছা গেল। দর্শক, মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেটা জানতে পেরেছি, উনি সম্ভবত অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় আছেন, তিনি কানাডা ভিজিট করছেন। তিনি আরো বলেন, এক সংবাদটি তিনি ব্রিটিশের এক এমপির কাছ থেকে শুনেছেন, বা ওই এমপি তার কাছে এসে জানালেন যে উনি কানাডায় আছেন, অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী। এরপরও তিনি আরো বলেন, এরপরও আমরা চেষ্টা করে যাচ্ছি শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে। দর্শক, তার এই বক্তব্যের বাক্যগুলো যে দেশের জন্য কতটুকু অপমানজনক তা বলার আর অপেক্ষা রাখে না। এটা সরকারি সফর। বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্যে, সেখানে সম্ভবত বোধ হয় হতে পারে এমন কোনো শব্দ, এই শব্দগুলি কেন আসবে? বোধ হয়, হতে পারে। আর যে দেশে সফরে গেছেন সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন তিনি সে বিষয়েও নিশ্চিত নন। আবার তিনি বলেছেন, একজন এমপি এসে তাকে বলেছে উনি দেশে নেই, কানাডায় ভিজিট করছেন। যদি এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি সরকারি সফর হয়ে থাকে, তবে একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা তো সরকারের দায়িত্ব। সরকার থেকে বলা হবে, সরকার টু সরকার তার সফরসূচি নির্ধারণ করা হবে। দর্শক, বিশ্লেষকদের ধারণা, মন্তব্য, সমালোচনা যাই বলেন, বিশ্লেষকরা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব কেন আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ধপাস করে একবার মাটির সাথে মিশিয়ে দিলেন? অথবা তিনি প্রধান উপদেষ্টা, তিনি কি নিজেই মাটির সাথে মিশে যাচ্ছেন? দর্শক, ব্রিটেনের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্গ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যাতে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন এবং কোনো ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ তুলে ধরেন। তিনি যে কারণগুলো উল্লেখ করেছেন, মনে হয় এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রী সাক্ষাতের মূল কারণ, যা আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হচ্ছে না।
তার ওই প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। বিস্তারিত প্রতিবেদনটি এখানে উল্লেখ নাই করলাম, ভিডিওটি লম্বা হয়ে যাবে বিদায়। দর্শক, তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব কেন আগ বাড়িয়ে এত অপ্রাসঙ্গিক বক্তব্য বা কথাবার্তা তিনি মিডিয়ার সামনে তুলে ধরেন? প্রধান উপদেষ্টা এর আগে যতগুলো সফরে গিয়েছিলেন, সেই সকল সফরেও বিষয় নিয়েও প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, যা সবগুলি মিথ্যা এবং বানোয়াট হিসাবে মিডিয়াতে প্রচারিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কি তার উদ্দেশ্য? তিনি কি ডক্টর ইউনূস ও দেশের জন্য ভালো চান, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? তো যাই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেন সফরে দেশের জন্য কতটুকু কল্যাণ এবং আশীর্বাদ বয়ে আনবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। আপনারা কমেন্টস করে আমাদের ভিডিও সম্পর্কে মন্তব্য করতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।